সাধিত শব্দগুলো সাধারণত অর্থবাচক শব্দ। মৌলিক শব্দ বা ধাতুর সাথে উপসর্গ প্রত্যয় যোগে বা সমাসের মাধ্যমে যে শব্দ গঠিত হয় তাকে কি বলে? সঠিক উত্তর হবে সাধিত শব্দ। মৌলিক শব্দের সাথে কোনো কিছু যোগ করে যখন শব্দ গঠন করা হয় তখন সেটাকে সাধিত শব্দ বলা হয়। সাধিত শব্দকে কত ভাগে ভাগ করা যায়? সঠিক উত্তর হবে 2 ভাগে। শব্দ গঠনের প্রধান উপায় কয়টি? সঠিক উত্তর হবে 3টি। শব্দ গঠনের প্রধান উপায় কয়টি? সঠিক উত্তর হবে 3টি। নতুন শব্দ গঠন করে কে? সঠিক উত্তর হবে সন্ধি ও সমাস। সন্ধি ও সমাসের মাধ্যমে নতুন শব্দ গঠন করা। এই পরীক্ষাটি 12তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছিল। নতুন শব্দ গঠন প্রক্রিয়া সঠিক উত্তর হবে কোনটি? প্রত্যয়। উক্তি, বাচ্য এবং লয় এগুলো দেখেন কোনো প্রয়োজনীয় অপশন নয়। উক্তির মাধ্যমে কোনো নতুন শব্দ গঠন করা হয় না, বাচ্যর মাধ্যমে হয় না, লয় এটা কোনো শব্দের ভিতরে নয়, শুধু এই প্রত্যয়ের মাধ্যমে নতুন শব্দ গঠন করা হয়। বন্ধুরা, ভিডিওটি আপনাদের উপকারে আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।